আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টা আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, বাবা এটা আমার কি? হে সুন্দরী রমণী রাধা, চোখ খোলো রাধা, দেখো আমি স্বয়ং ব্রহ্মদৈত্য তোমার সামনে এসেছি। বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটা হচ্ছে রাধার বাড়ি। আর এখন রাত্রিবেলা রাধা এখানে শ্যামলের সাথে ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখি রাধার আজকের গল্পে কি হয়। ওহ বাবা, ভাল লাগছে না, কতবার ঘুমানোর চেষ্টা করছি, ঘুমটাও যেন আসছে না। কি করি, রাধার সাথে একটু গল্পই করি। রাধা, রাধা গো, ও রাধা, দেখ এখানে তো মনে হচ্ছে রাধা এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আমার তো আর ঘুমাতে ভাল লাগছে না, যাক গে যাক, এবার আমি একটু উঠে বসি। কি করি, ঘুমও আসছে না, বাচ্চাগুলো ঘরে ঘুমাচ্ছে। যাই দেখি, একটু ঘরেই যাই, দেখি বাচ্চাগুলো কি করছে। জানো তো বন্ধুরা, সবাই নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আমারই যেন শুধু কোনো কাজ নেই। এদিকে দেখো, তোমাদের রাধা দেখো আরামসে ঘুমাচ্ছে। যাক গে যাক, আমি একটু ঘরের ভেতরেই যাই। আজকে যেন ঘুমটা কিছুতেই আসছে না, কিছু একটা মজা করতে পারলে যেন বড় ভালো লাগতো। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল ঘরে চলে গেল। ও বাবা, বাচ্চাগুলোও তো দেখি ঘুমাচ্ছে। উফ, কার সাথে যে একটু কথা বলি, একটু কথা বলারও লোক পাচ্ছি না এই রাত্রিবেলা। সবার চোখে ঘুম আছে, আমার চোখেও ঘুম নেই। ওদিকে রাধাকে ডাকলাম, রাধাও দেখি ভোস ভোস করে ঘুমাচ্ছে। এদিকে আবার দেখি বাচ্চাগুলো ভোস ভোস করে ঘুমাচ্ছে। আমি বরং বাইরে গিয়ে মালতীর সাথে নয়তো এটা কি পড়লো আবার? বাবারে বাবা, দেখেছো বন্ধুরা, জামা কাপড় আর এই হলুদ কোটোতে ধরছে না বলে একখানা হাড়ি বানিয়েছে রাধা। সেই হাড়িও একেবারে জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। কিন্তু এই সাদা কাপড়টা আবার কার? এ তো আমি আগে দেখিনি। ও বাবা, এ তো দেখছি একখানা সাদা চাদর। হ্যাঁ বাবা, রাধা আবার এত সুন্দর একটা সাদা চাদর কিনলো কবে? চাদরের পাড় দিয়ে আবার কি সুন্দর কলকা করা, বেশ তো গ্লেজও দিচ্ছে। দেখি তো আর কি কি আছে রাধার এই সিন্দুকের ভেতরে, আমাকে তো কখনো হাতও দিতে দেয় না। হ্যাঁ, আজকে ফাঁকা আছে, রাধাও বাইরে ঘুমাচ্ছে, বাচ্চা দুটোও এখানে ঘুমাচ্ছে। দেখি আজকে রাধার সিন্দুকে কি কি আছে। এবার দেখি তো এটার মধ্যে কি আছে, দেখি তো, দেখি। ওরে বাবা, কিন্তু এটা কি? ফলস চুল। দেখো, রাধা আবার ফলস চুলও লাগায়। অত সুন্দর চুল, তাও আবার রাধা ফলস চুলও লাগায়। এ হাতে ফলস চুল, এখানে সাদা চাদর। বন্ধুরা, একখানা জব্বর আইডিয়া এসেছে রাত্রির বেলা। চলো তো দেখি কেমন মজা, নাক ডেকে ঘুমানো রাধার। ওই দেখো, আবার এখানে কাজলও আছে। এ তো দেখি মেঘনা চাইতেই জল। দেখো বন্ধুরা, মাথায় ভালো মতন আঠা লাগিয়ে নিয়েছি। এবার এই চুলটা মাথায় ভালো করে সেট করি, তারপরে না, হা হা হা। কি বন্ধুরা, চিনতে পারছো আমাকে? এই দেখো, মাথায় রাধার ফলস চুল লাগিয়ে নিয়েছি। এইবার শুধু মুখে হাত পায়ে এই কাজলটা মাখিয়ে নিয়ে সাদা চাদরটা গায়ে দিলে ব্যাস, আজকে কেল্লা ফতে একেবারে। এবার এই কাজলটা ভালো করে গা হাত পায়ে মেখে নিই আমি। কি বন্ধুরা, চিনতে পারছো বন্ধুরা? দেখো, রাধার কাজল মেখে কেমন আমি ভূত সেজেছি। আজকে রাধার কাজল আর এই রাধার ফলস চুল দিয়ে বন্ধুরা আজকে রাধাকে ভূত সাজা ভয় দেখাবো।
দেখি কেমন লাগছে আমাকে। ও, আমাকে তো চেনাই যাচ্ছে না, পুরো একেবারে ব্রহ্মদৈত্যর মতন লাগছে। হা 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 হা। রাধা সোনার গলায় গয়না গলায় ঝুলিয়ে, রাধার এই এই চুল পরে কেমন রাধাকে ভয়টা দেখায় বন্ধুরা, তোমরা শুধু দেখো। হো হো। কিন্তু একটা কিছু মিসিং আছে মনে হচ্ছে। হুম, কি যে করা যায়, দেখি তো আয়নাতে। আয়নাতে তো সব ঠিকই লাগছে। এই তো, হ্যাঁ, এই জিন্সের প্যান্টটা পাল্টে ওই রাধার এই ওই 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 নতুন সাদা চাদরটাই গায়ে দিই। ভূত আবার কখনো জিন্সের প্যান্ট পরে নাকি? হো হো হো। বন্ধুরা, কেমন লাগছে এবার আমাকে বলো। একটু বেশি কি ভয়ানক লাগছে? দেখি তো। ওরে বাবা রে বাবা, বন্ধুরা, আমার তো মনে হচ্ছে আমি ভূত সাজ থেকে যমরাজ সেজে ফেলেছি। যাকগে যাক, বাচ্চা দুটোকে আর ভয় দেখিয়ে লাভ নেই। এবার যাই দেখি রাধাকে একটু ভালো মতন ভয় দেখায়। শ্যামল তো ঘর থেকে যমরাজের মতন সেজে এখন যাচ্ছে রাধাকে ভয় দেখাতে। রাধা, হে রাধা, হে সুন্দরী রমণী রাধা, চোখ খোলো রাধা। দেখো, আমি স্বয়ং ব্রহ্মদৈত্য তোমার সামনে এসেছি। হে রাধা, চোখ খোলো রাধা। আহা, কে ডাকছে এত রাতে? আমাকে ঘুমাতে দাও। ঘুমের বাহার দেখাচ্ছ বন্ধুরা? এই যে আমি যমরাজ সেজে যে রাধাকে ডাকছি, এ তো কুম্ভকর্ণ ফেল। হে রমণী রাধা, চোখ খুলুন, দেখুন আমি কে এসেছি আপনাকে নিয়ে যেতে। কে ডাকলো কে এত রাত করে? পরীর বাবা, তুমি গেলে কোথায় পরীর বাবা? ও পরীর বাবা। রাধা, আমি এখানে রাধা, আমি তোমায় নিতে এসেছি রাধা, আমি ভূত। কে? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ভূতে ধরেছে। আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমার ঘাড় মটকো না, ভূত এখান থেকে চলে যাও। ও মা গো, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টা আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টা আমার কি? আজকে তো আর ছড়াতেও কোনো কাজ হবে না রাধা। ভূত তো দেখি কোনো কিছুতেই ভয় পাচ্ছে না, এবার আমার ঘাটটা ভূত মোটকে দেবে। ও মা গো, ঘুরতে পড়ি, আমায় বাঁচা। এগে এগে কি, রাধা তো দেখি পড়েই গেল। ও রাধা, ও রাধা। ভূত আমায় কেউ না, ভূত আমার ঘাড় মটকিও না, ভূত এখান থেকে চলে যাও ভূত। রাম 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 রাম। আরে রাধা, রাধা রে, ও রাধা। কে? আমায় কেউ না। আরে রাধা, আমি রাধা, আমি। ও রাধা, আমি রাধা, আমাকে চিনতে পারছো না রাধা? আমি হচ্ছে তোমার স্বামী শ্যামল রাধা, আমি শ্যামল। হ্যাঁ, শ্যামল। আরে রাধা, এটা আমি রাধা, এটা আমি তোমার পরিগুড্ডুর বাবা রাধা। পরিগুট্টুর বাবা? তুমি তুমি এটা সত্যি তো পরিগুট্টুর বাবা? আরে রাধা, তুমি কি আমার গলা চিনতে পারছো না রাধা? আরে এই দেখো রাধা, এটা তোমারই চুল রাধা, তোমার চুলই মুখে পড়েছে, গায়েও দেখো রাধা। আর গায়ে দেখছো রাধা, তো তোমারই তো আমি কাজল মেখেছি। আর হারটা দেখো রাধা, এত বড় হার তুমি কি করে গলায় পড়ো কি জানি, আমি তো পুরো বডি দিয়েও পরে তাও সামলাতে পারছি না। আর এই দেখো তোমার সেই নতুন সাদা চাদর, যেটা আমার কাছে ঝগড়া করে তুমি কিনেছিলে। হ্যাঁ,
তাই তো। তার মানে তুমি সত্যি করে ভূত না তো? আরে বাস তো একখানা জ্যান্ত মানুষ বসে রয়েছে, উনার ভূত লাগছে। হ্যাঁ, আমি ভূত আর উনি হচ্ছে আমার রাধা পেতনি। পরীর বাবা, তুমি বলো তো, তোমার কোনো আক্কেল নেই? এইরকম ভাবে তুমি ভূত সেজে আমায় ভয় দেখাচ্ছ? হ্যাঁ, মানে কি? আমার তো আরেকটু হলে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, আমার তো এক্ষুনি আত্মারাম খাঁচা হয়ে গেছিল। হ্যাঁ, তুমি কি কোনো কাজ পাও না? রাত দুপুর বেলা এই যদি তোমার এই অবস্থায় যদি বাচ্চা দুটো দেখতো, ওদের যে কি হতো! কি করোটা কি তুমি? আরে রাধা, তোমায় কতবার একটু ডাকলাম রাধা, আমার ঘুম আসছে, একটু গল্প করি। তুমি তো ছাতা যা ঘুমাচ্ছ, তাই কি করি? তোমার তো নতুন জিনিসপত্র দেখে ভাবলাম আমি একটু পরে মজা করি তোমার সাথে। মজা করার আর উনি সময় পায় না। এই রাত দুপুর বেলা উনার এখন মজা চেপেছে, তাও আবার ভূত সেজে। দেখো না, এর আমি একদিন প্রতিশোধ নেবই। আমিও তোমাকে এরম ভূত সেজেই ভয় দেখাবো, ঠিক আছে? মনে থাকে যেন। আর কি বলি বন্ধুরা, এখন দাদা আমাকে এবার বকে বকে এবার দেখবা কি করে। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন তোমাদের সাথে নতুন ভিডিওতে। আর আমার এই যমরাজ আর ভূত সাজার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। রাধা, বন্ধুদের টাটা দাও। পারবো না আমি দিতে, তুমি দাও। টাটা বন্ধুরা। রাধা এখন খুব ক্ষেপে আছে আমার ওপরে।